হ্যালো এভরিওয়ান, সবাইকে অটোমেশন অ্যান্ড রোবোল্যাপে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফ্লেম সেন্সর। এই সেন্সরটি অটোমেশন এবং রোবোটিক্সে খুব বেশি ব্যবহৃত হয়। আগুনের শিখা বা আগুনজনিত কোনো অবস্থা নির্দেশনার জন্যই এই সেন্সরটি ব্যবহার করা হয়। আসুন দেখি এই সেন্সর আসলে কিভাবে কাজ করে। এটি হচ্ছে আমাদের ফ্লেম সেন্সর মডিউল। এই ফ্লেম সেন্সর মডিউলের 3টি পিন রয়েছে। এই 3টি পিনের প্রথমটি হচ্ছে ভিসিসি, তারপরেরটি হচ্ছে গ্রাউন্ড এবং পরেরটি হচ্ছে ডু বা আউটপুট। এই ফ্লেম সেন্সরে একটি 1 কিলো ওহমের ভেরিয়েবল রেজিস্টার রয়েছে। এই ভেরিয়েবল রেজিস্টারের রেজিস্টিভিটি বাড়িয়ে কমিয়ে আমরা এই ফ্লেম সেন্সরের সেন্সিটিভিটি বাড়াতে বা কমাতে পারি। অর্থাৎ এই ফ্লেম সেন্সর কতটুকু ডিস্টেন্স থেকে ফ্লেম বা আগুনের শিখা মেজার করতে পারবে বা রিকগনাইজ করতে পারবে সেটি এই ভেরিয়েবল রেজিস্টারের মাধ্যমে নির্ধারণ করে দেওয়া হয়। আর এই আউটপুট পিনের মাধ্যমে আমরা যে কোনো ধরনের মাইক্রো কন্ট্রোলার বা আর্দুইনো ডিভাইস অথবা এলইডি লাইট বা যে কোনো ধরনের সাউন্ড ডিভাইসে এই আউটপুটটি নিয়ে যেতে পারি। এটি হচ্ছে আমাদের ফ্লেম সেন্সর মডিউল। এই ফ্লেম সেন্সর মডিউলের 3টি পিন 3টি কানেক্টিংয়ের দ্বারা সংযুক্ত করা হয়েছে। ব্ল্যাক ওয়্যারটি সংযুক্ত হয়েছে অ্যাডাপ্টারের পজিটিভ প্রান্তের সাথে, হোয়াইট ওয়্যারটি সংযুক্ত হয়েছে অ্যাডাপ্টারের নেগেটিভ প্রান্তের সাথে এবং এর আউটপুটটি সংযুক্ত হয়েছে এলইডির ক্যাথোড প্রান্তের সাথে। আর এলইডি অ্যানোড প্রান্তের সাথে সংযুক্ত করা হয়েছে পজিটিভ 5 ভোল্ট। সেই কারণে এই সার্কিটটিতে আবার 1 কিলো ওহম রেজিস্টরটি ব্যবহার করেছি যাতে এলইডিটি নষ্ট হয়ে না যায়। কারণ যখনই এই ফ্লেম সেন্সর থেকে কোনো ধরনের শিখা রিকগনাইজ করা হয় তখনই কিন্তু সে আউটপুট 0 ভোল্টেজ দেয়। সেজন্য এই এলইডিকে যদি আমি অন করতে চাই আমাকে সরাসরি পজিটিভ 5 ভোল্ট দিয়ে অন করতে হবে। সেই কারণে এই রেজিস্টরটি ইউজ করা হয়েছে। আর এখানে একটি সাউন্ড ডিভাইস সংযুক্ত করেছি যাতে শিখা রিকগনাইজ করলে সাউন্ডটিও বিপ দেওয়ার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেয় যে এখানে কোনো ধরনের আগুনের শিখা রিকগনাইজ হয়েছে। তাহলে দেখি বিষয়টি। এখন আগুনের শিখা দিয়ে পরীক্ষা করা হচ্ছে আসলে সে সিগন্যাল সেন্স করছে কিনা। দেখা যাচ্ছে লাইটটি জ্বলছে এবং সঙ্গে সঙ্গে বিপও দিচ্ছে। লাইটটিও জ্বলছে, বিপও দিচ্ছে। এটাই হচ্ছে আসলে আমাদের ফ্লেম সেন্সরের কাজ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।